আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করেছি। আজকে পার্ট 1 আপলোড করেছি, আগামীকাল ইনশাআল্লাহ পার্ট 2 আপলোড করব। আজকের বিষয়বস্তু হচ্ছে কনফিউজিং কোশ্চেন। পরীক্ষার হলে আমরা কনফিউশনে পড়ি না এমন পরীক্ষার্থী নেই, কারণ আমি যে পরীক্ষাগুলো দিতাম খুবই কনফিউশনে পড়তাম। 4টা অপশনের মধ্যে 2টা অপশন অলরেডি বাদ দিতে পারতাম, বাকি 2টা অপশন যেমন গ হবে নাকি ঘ হবে, 2টা একই মনে হয় এবং কনফিউশন হয়ে আমরা ভুলটায় দাগায় চলে আসি। তো এই কনফিউশনগুলো দূর করার জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন এবং বলে রাখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সামনে যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা সহজেই পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে কনফিউজিং কোশ্চেন দূর করা আমাদের অতি জরুরি, কারণ এই কনফিউজিং কোশ্চেনগুলো সলভ করি না বলে আমরা পরীক্ষার হলে ভুলের পরিমাণ মানে ভুলগুলো বেশি করে আসি। যেমন আপনাদের বলি যে সঞ্চয়িতার ও সঞ্চিতা, সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল এবং সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এরকম কনফিউশনগুলো আমাদের দূর করতে হবে, তাহলে হবে কি আমরা পরীক্ষার হলে ভালো করতে পারবো। আবার আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ওকে অন করে রাখবেন।